আমার হাড়ে 3টা রিং বসানো হয়েছে। নড়াচড়া করতে পারি না। প্রতি মাসে আমাকে 9-10 হাজার টাকার ওষুধ খেতে হয়। আপনার জন্য যে 5 কেজি চাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি মসুরের ডাল, একটা সাবান। অসহায় মানুষের আর্তনাদ, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দিবে আপনার হৃদয়ে, যা আপনার চোখ এবং মনকে বিছিয়ে দিতে পারে। দাদা, দাদা, কি অবস্থা, কেমন আছেন? আমি তো খুব অসুস্থ। কি হয়েছে আপনার? আমি প্রায় 3 বছর যাবত হৃদরোগে আক্রান্ত হয়েছি। আমার হাড়ে 3টা রিং বসানো হয়েছে। পয়সার অভাবে। আপনার নাম কি? আমার নাম শ্রী যোগেন চন্দ্র বর্মন। আপনার বয়স? আমার বয়স 58 বছর। আপনার দিনগুলো বর্তমানে কেমন কাটতেছে? খুব কষ্টে এবং দারিদ্রতার সীমার নিচে। আপনার জন্য যে 5 কেজি চাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি মসুরের ডাল, একটা সাবান। আচ্ছা, আপনার সন্তানেরা কেমন আছে? খুব দুঃখে কষ্টে আছে। কোনোদিন দুবেলাও জোটে, কোনোদিন জোটে না। আমি আপনার স্বাস্থ্য কেমন? আমার স্বাস্থ্য, বসেন বসেন বসেন, একটু দূরে কথা বলেন। আপনার স্বাস্থ্য কেমন? আমার যন্ত্রণা ভুগছি। আচ্ছা, কি সমস্যা আপনার? আমার 3টা রিং পরানো হয়। সেই রিং পরার পর থেকে আমি কোনো রকম ভাবে বেঁচে আছি। তারপরে ঔষধ একদিন না খেলে আমি নড়াচড়া করতে পারি না। প্রতি মাসে আমাকে 9-10 হাজার টাকার ওষুধ খেতে হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। কি করে তারা? ছেলেমেয়েরা কিছু করে, স্কুলে পড়ে কোনো রকম ভাবে। আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? জীবনের একটা কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়। আমার ইচ্ছা ছিল আমার ছেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো। এটাই আমার জীবনের একটা খুব বড় আশা ছিল, কিন্তু নির্মম ভাগ্যের পরিহাসে তা আমার জীবনে পূরণ হয়নি। তাই আমি আজ ধোকে ধোকে মরছি। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে সুখময় স্মৃতি কোনটা? কি ছিল বলেন তো দেখি। আমার জীবনের সুখময় স্মৃতি আমাদের বাবার সংসারে যখন আমার স্কুল লাইফ ছিল। আমরা যখন হাই স্কুলের টেবিলে পড়তাম, সেই সময়গুলো আমাদের খুব ভালো জামা কাপড় পরতাম, ভালো খাবার খাইতাম। তো সেই তারপর থেকে বিষয় সম্পত্তি তো বাবার আমলে শেষ হয়ে গেছে সব। এখন আমরা শুধু এই যে 8 শতক করে বাস্তু বাড়ি মাত্র পাইছি, এটুকুর ওপর কোন রকম মাথা গুঁজে আছি। এই যে ভাঙা ঘর নির্মাণ করতে পারি না। এই যে একটা রান্নাঘর, কোন রকমের বৃষ্টি আসলেই এখানে রান্না করা যায় না। পাকার ঘর, খুব জীর্ণ অবস্থা। ভালো কাপড় চোপড় পরতে পারি না। আপনার সময় কিভাবে কাটে? আমার সময় কাটে বিভিন্ন ভাবে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বলি। তো আমার একটু বই পড়া অভ্যাস, একটু বইও পড়ি। আপনার জীবনে কি কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? আমার জীবনের স্মৃতি মনে পড়ে, আমার ছাত্র জীবনের কথাগুলো মনে পড়ে। আমার যে সব বন্ধু বান্ধব আজকে অনেকেই কলেজের প্রবেশদ্বার, অনেকেই মেজেছে, সেই কথাগুলো আমাকে অনেকেই অনেকবার বিভিন্ন ভাবে আমার অন্তরে দোলা দেয়। আপনার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? আমার এই মুহূর্তে সবচেয়ে প্রিয় খাবার তো বাঙালিদের, মাছে ভাতে বাঙালিতে ইলিশ মাছ খাইতে বেশি পছন্দ করে। কিন্তু ইলিশ মাছ আমার জীবনে কবে খাইছি তা তো আমার মনেই পড়ে না। সরকার কোনো সহায়তা কি পাচ্ছেন আপনি? আমি এই মুহূর্তে সরকারি ভাবে কোনো অনুদান পাচ্ছি। তা আপনার জীবনে কিছু অনুভূতি অন্যদের সাথে শেয়ার করতে চান, কি অনুভূতি বলেন তো? এই অনুভূতিগুলো হচ্ছে অন্যদের সঙ্গে বর্তমানে আমার যিনি চেয়ারম্যান ইউনিয়নে, তাকে আমি বলছি আমার অনুভূতির কথাগুলো।
আমার এই ভাঙ্গা ঘরবাড়ির মাঝে নির্মাণ করার জন্য একটু যদি সহযোগিতা করেন, হয়তোবা আমি আমার ছেলে মেয়ে নিয়ে এই ঘরবাড়িগুলো সংস্কার করে বসবাস করতে পারবো। এরকম অনুভূতি আমার অন্তরে আর কি জাগে। বর্তমান তো আমার যে থাকার ঘর, এটাতে তো বসবাস করা, বৃষ্টি আসলেই ভিজে যায় সবকিছু। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমার বড় আপনার যদি কোনো বিশেষ আশা আকাঙ্ক্ষা থাকে সেটা কি? বিশেষ আকাঙ্ক্ষা বলতে আমার তেমন কিছু নেই। আমাকে আমার বর্তমান যেটা সমস্যা, বেসিক্যালি আমি যদি একটু ঔষধ উৎস। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা দরিদ্র, অভাব, অনটনের সাথে প্রতিদিন সংগ্রাম করছেন। তাদের কাছে খাবার, বস্ত্র, ঔষধের মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা যেন এক কঠিন স্বপ্ন। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তেই প্রয়োজন পরস্পরের পাশে থাকা, একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। একটি কথা না বললেই নয়, অবিরাম বৃষ্টির ছিটে ফুটায় আমার বা আপনার দু চোখ ভিজে যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে আমার বা আপনার মন একটু ভিজাতে পারে না। আপনার উপস্থিতিতে সবকিছু প্রাণবন্ত হয়ে ওঠে, যেমন আপনার পরিবার। অথচ যারা গরিব, দরিদ্রের সাথে লড়াই করছে, তাদের মন অপেক্ষায় থাকে কখন আপনি তাদের পাশে এসে দাঁড়াবেন, শুধু একবার, শুধু তাদের জন্য। এই ভিডিওটি তৈরি করার মূল লক্ষ্য হলো একজন অসহায় মানুষের দুঃখ দুর্দশার কাহিনী তুলে ধরা এবং তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে সমাজের মানুষের মাঝে মানবিকতার জাগরণ ঘটানো। আমরা চাই এই ডকুমেন্টারির মাধ্যমে সকলের হৃদয়ে একটি বার্তা পৌঁছাতে, যা তাদের আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। আমরা যদি সবাই একসাথে একটু একটু করে এগিয়ে আসি, তাহলে এই পৃথিবীটা আরেকটু সুন্দর, আরেকটু মানবিক হতে পারে। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র উদ্যোগী হয়তোবা কারো জীবনের জন্য বিশাল প্রভাব ফেলতে পারে। আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের অংশ হই। কিছু স্বপ্ন লিখেছি মনে